নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 3.3-এর উৎপাদক বিশ্লেষণে কিছু অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও, তোমাদের এই অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। চলো থেকে শুরু করি। আমাদের উৎপাদকের বিশ্লেষণের 1 থেকে 30 নম্বর অঙ্কগুলো আমরা করব। শিক্ষার্থী বন্ধুরা 1 নম্বর অঙ্কটা আমাদের বলছে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। উৎপাদকের বিশ্লেষণে আমরা আগের ক্লাসে যে অঙ্কগুলো শিখিয়েছিলাম, যে নিয়মগুলো তোমাদেরকে, সেই নিয়মের ভিতরে আমরা কী শিখেছিলাম যে কিছু জিনিস আছে, অর্থাৎ কিছু সাধারণ উৎপাদক আছে যেগুলোকে আমরা কমন নিতে পারি যদি কমন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাই আমরা এখানে করে রেখেছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। আমাদের এই অঙ্কটা আমাদের কি বলছে, এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে আমরা এখানে লক্ষণীয় কী আছে আমাদের এই জায়গায় দেখো, এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই এখানে কমন আছে এবং এই জিনিসটাও কমন আছে, অর্থাৎ এই দুইটার ভিতরে সাধারণ উৎপাদক কী আছে, সাধারণ উৎপাদক হলো এক্স মাইনাস ওয়াই। কাজে আমরা যদি এটা লিখি এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটা লিখলাম। এই সাধারণ উৎপাদকটাকে আমরা কী করলাম, এই দুইটা থেকে এটা কমন নিয়ে নিলাম। তাহলে এবি এক্স মাইনাস ওয়াই কমন নিলে আমাদের কী থাকে, এবি মাইনাস বিসি থাকে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই দুটো আমরা কমন নিলাম, এখানে এর ভিতরে আবার দেখো যে আমাদের এই দুটার ভিতরে এবি মাইনাস বিসির ভিতরে কিছু কমন আছে। কি কমন আছে? এখানে বি কমন আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা আবার বিটা কমন নিতে পারি। তার মানে কি হলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু বি ইন্টু এ মাইনাস সি আছে। তার মানে এটাকে আমরা বিটাকে তখন আমরা সামনে নিয়ে আসলাম, আমাদের কী হলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এসি এ মাইনাস সি আর তার আগে বি হলো, এটাই হলো আমাদের আনসার। তার মানে অঙ্কটা আমরা এভাবে সিম্পল ওয়েতে আমরা করে তোমাদের দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সময় কম লাগবে, এই কারণে কিন্তু আমরা কী করলাম, অঙ্কটা আমরা করলাম। এরপরে আমাদের দেখো আমাদের 2 নম্বর অঙ্কটা কী বলছে। 2 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে 9x² মাইনাস প্লাস 24x প্লাস 16। একে আমরা কী করব, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমাদের নিয়ম কি বলছিল, আমাদের আগে নিয়ম বলছিল যে এটাকে আমরা পিছনেরটা এবং প্রথমটা অর্থাৎ এই দুইটাকে আমরা কী করি, এই দুইটাকে আমরা দেখি আমরা কোনো কিছু করতে পারি কি না। অর্থাৎ 9xকে আমরা কী লিখতে পারি, 9x² আমরা লিখতে পারি 3x হোল স্কোয়ার লিখতে পারি। 14কে আমরা লিখতে পারি কি, পূর্ণবর্গ হিসাবে আমরা এটা লিখতে পারি। তার মানে এটা আমরা পূর্ণবর্গ কনভার্ট করতে পারি। যদি পূর্ণবর্গ কনভার্ট করি তাহলে দেখো এই যে 3x অর্থাৎ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ আমরা কি করব, এমন কিছু টার্ম তৈরি করব যাতে আমাদের এটার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায় এবং আমাদের মাঝের অংশটাও মিলে যায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের যদি 3x হোল স্কোয়ার ভাঙায় তাহলে আমাদের কী হয়, 9x² লিখতে পারি। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, এর মানটা আমরা এটা পেলাম। আবার এটাকে যদি আমরা বি ধরি তাহলে বিকে 14কে আমরা কী লিখতে পারি, 4 লিখতে পারি। 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু বি স্কোয়ার মানে 4b²। তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি। তাহলে এই মাঝেরটা যদি আমরা গুণ করি কত হয়, 3 দুগুণে 6 হয়, 6 দুগুণে 4 6 কত 24, যা মাঝের এই অংশটা আমাদের কনভার্ট করে, অর্থাৎ এর সাথে মিলে যায়। শিক্ষার্থী বন্ধুদের কাজে এই দুইটা মিলে গেলো, আমাদের এর সাথে মিলে যাওয়াতে আমাদের যে রেজাল্টটা দাঁড়ালো সেটা হলো আমরা কী করলাম, দেখো এটা যে আমরা উৎপাদকে এক করলাম, এটা a² প্লাস 2ab প্লাস b² ফর্মুলা আমরা কী লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। অর্থাৎ আমরা এটা লিখতে পারি, এটিকে যদি আমরা ইচ্ছা করি তার একটা উৎপাদকে আর একটা কাজ করতে পারি, x প্লাস 4 ইন্টু এটা আমরা লিখতে পারি 3x প্লাস 4, এটাও আনসার আমরা এভাবে দিতে পারি। আশা করি তাহলে তোমরা কী করলা, এখান থেকে এটা বুঝতে পারলা। যদি এটা বুঝে থাকো চলো থেকে আমরা তাহলে পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কিন্তু আমাদের এটা হলো আমাদের একটু, এই অঙ্কটা আমাদের 3 নম্বর অঙ্ক। আমাদের এখানে নাম্বারিংয়ে একটু সমস্যা আছে। তা 3 নম্বর অঙ্কে আমরা এখানে কী করতে পারবো, এখানে আমাদের বলছে যে a⁴ মাইনাস 27 প্লাস 1 আছে। এটাকে কী করবো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কীভাবে করবো সেটা দেখো, আমাদের কি করতে হবে, পিছনেরটা সামনেরটা এবং প্রথমটা আমাদের ঠিক রাখতে হবে, মাঝেরটাকে আমাদের ভেঙে তারপরে আমাদেরকে উৎপাদকে নিয়ে আসতে হবে। এটি হলো আমরা আগের ক্লাসগুলোতে শিখিয়েছিলাম। যদি তাই হয় তাহলে দেখো এখানে কি আছে, এই জায়গায় এখানে আমাদের যেটা আছে সেটা হলো এখান থেকে আমাদের
27 স্কোয়ার আছে আর a টু দি পাওয়ার 4 আছে। a টু দি পাওয়ার 4কে আমরা আগেও শিখেছি a স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখতে পারি, আবার 1কে আমরা হোল স্কোয়ার কনভার্ট করলে কী হয় 1 স্কোয়ার হয়। শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো, মাঝের টার্মটা আমরা তৈরি করব। তার মানে আমরা এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। দেখো এভাবে করতে পারি। এই লাইনটিকে যদি আমরা লিখি যে a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস -27 স্কোয়ার প্লাস 1, এভাবে আমরা লিখতে পারি। যদি এভাবে লিখি দেখো এই জায়গাটা আমরা ভাঙবো, অর্থাৎ এটাকে ভাঙবো a স্কোয়ার হোল স্কোয়ার লিখবো -2 ইন্টু এটাকে a ধরবো এবং এটাকে 1কে b ধরবো, 2 a ইন্টু b, তার মানে কি হলো 2 ইন্টু a ইন্টু b মানে 2 স্কোয়ার মানে b স্কোয়ার, এতটুকু হলো প্লাস 1 স্কোয়ার। কাজে এই যে দেখো আমাদের কিন্তু এই অংশটুকু হয়ে গেলো এবং এই অংশটুকু হয়ে গেলো, অর্থাৎ আমাদের 1 হয়ে গেলো, কিন্তু মাঝের অংশটা আমাদের কি 2 স্কোয়ার হলো, কিন্তু মাঝে আমাদের কত আছে 27 আছে। কাজে এখানে দেখো যে 27 যা আছে এই 27 থেকে যদি আমরা কি করি যোগ করি 2 এবং 25 অ্যাড করলে কিন্তু আমাদের 27 হয়ে গেল, অর্থাৎ 2 এবং 25 আমরা যদি যোগ করি তাহলে কত হয় আমাদের 27 হয়, আমরা লিখতে পারি। কিন্তু আমরা এখানে ভেঙে এই কাজটা আমরা এখানে করে নিয়ে আসলাম, অর্থাৎ এটাকে যদি আমরা আরও কাজ করি তোমাদের দেখার সুবিধার জন্য, তাহলে কি দাঁড়ায় এই জায়গাটা দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1, তাহলে এটাকে যদি কনভার্ট করি a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু ইন্টু a ইন্টু b প্লাস 1b হোল স্কোয়ার মাইনাস এখানে কত আছে 2 স্কোয়ার আছে, এখানে 27 স্কোয়ার আছে, তাহলে বাকি কত রয়ে গেলো 25 স্কোয়ার হয়ে গেলো। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটাকে আমরা কী করবো, এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এই m মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার ধরবো। এখন আমি আরও কনভার্ট করে দেখো a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5a হোল স্কোয়ার, এতটুকু আমরা জানি। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা আবার উৎপাদকে বসাবো কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে, তার মানে কি হলো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো এটাকে আমরা এখানে বসাই দিলাম, তাহলে এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তার মানে হলো a স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a প্লাস বি, আবার কি হলো a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আরও সোজা করি অর্থাৎ আরও সিম্পলিফাই করি a স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস 1, এটা আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 লিখতে পারি। এটাই হলো আনসার, যে কাজটা আমরা এই যে এর ভিতরে আমরা করে দিলাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে চলো দেখি আমরা 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা আমাদের কী বলছে সেটা আমরা দেখি এখানে। তো 4 নম্বর অঙ্কটাতে আমাদের বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা কী করবো ভাঙাবো, উৎপাদকে ভাঙাবো। এখানে মাঝে আমাদের তৈরি করব যে কীভাবে মাঝেরটাকে আমরা এখানে যেভাবে বানিয়েছিলাম ঠিক এখানে আমরা সেই কাজটাই করব। চলো আমরা প্র্যাকটিক্যালি করি, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে এবং শিখতে আমাদের সুবিধা হবে। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের বলছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তো এটাকে আমরা এখানে অবশ্য করে দিছি, কিন্তু আমি তোমাদেরকে কি করব, এটাকে ভাঙ্গায় দেখাবো। তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকেও আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি, এই যে এটাকে আমরা লিখতে পারি 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আমরা দিতে পারি, কিন্তু আমরা ফর্মুলায় ফেলাবো, সেই কারণে আমরা লিখবো x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটাকে আমরা এ ধরবো, তার মানে হলো এক্স স্কোয়ার, এটাকে বি ধরবো, তার মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আমরা লিখতে পারি। এখন তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, বাকি আমাদের এখানে 6 ছিল, তার মানে বাকিটা আমাদের কী হলো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা যোগ করলে আমাদের কিন্তু মাঝারটি আসে। এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের কী করতে হবে, আমাদের এটাকে একটু ফর্মুলা ফেলাবো। কীভাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এতটুকু আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এতটুকু ফেললাম। কতটুকু ফেললাম, এই যে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফিরিয়ে দিলাম। যদি তাই হয় তাহলে দেখো আমরা এখানে কি করব, এটাকে আমরা লিখব যে আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি মানে 4x হোল স্কোয়ার দিতে পারি। সরি 4x না, একটু ভুল হয়ে গেছে, আমাদের এটা হবে কি দেখো
2x হোল স্কোয়ার আমরা দিতে পারি। অর্থাৎ আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরলে আমাদের কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা যদি একটু জানিয়ে থাকি তাহলে আমরা কী করলাম, আমরা লিখে ফেলি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো এ, প্লাস কি 2xy, এটা লিখলাম, এবং হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস হবে এটা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা সাজাবো, কীভাবে সাজাবো দেখো, মাঝে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা লিখলাম, আবার এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস xy মাইনাস ওয়াই স্কোয়ার। আমাদের আনসার কিন্তু এটাই। আনসারটা আমরা কী পেলাম, আনসারটা কিন্তু আমরা এর আনসারটা কিন্তু এটাই পেলাম, আমরা কিন্তু এর আনসারটা পেলাম। সেক্ষেত্রে বন্ধুরা যে কাজটা আমরা এখানে প্র্যাকটিক্যালি আবার নোট আকারে করে দিলাম। তো আশা করি এতটুকু ওনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো দেখি আমরা পরে একটা অঙ্ক করি, আমাদের 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটা আমাদের এখানে কী বলছে দেখো, এটাকে আমরা ভাঙাবো।